আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুদ্ধ প্রস্তুতি বাড়াতে যুদ্ধবিরতি। তারপর জানিয়ে দিব ইরানের জন্য রাশিয়ার 20টি সুখেই 35 যুদ্ধ বিমান প্রস্তুত, চলিত বছরে সরবরাহের সম্ভাবনা। এখন জানিয়ে দিব তেহরানের আকাশ সীমা বন্ধ করে দিল ইরান। তারপর শুনবেন খামেনির জানাজার শোকের আবহে যে রাজনৈতিক ও ধর্মীয় বার্তা দিচ্ছেন ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননের খ্রিস্টানদের রক্ষাকর্তা সাজার দাবি নেতানিয়াহুর। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ইরান যুদ্ধ প্রস্তুতি বাড়াতে যুদ্ধবিরতি সম্পর্কিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের 14 দফার একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসলামাবাদ সমঝোতা সড়ক MOU নামের এই চুক্তির 60 দিনের মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য ইতিমধ্যেই কাজ করছে দুই দেশে। তবে যুদ্ধবিরতির এই সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করছেন বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ক্রোমিনিয়া। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষের যে কোনো ভুল পদক্ষেপের জবাব চূর্ণ বিচূর্ণ ও নির্ভরযোগ্যভাবে দেবেন ইরানের সশস্ত্র বাহিনী। ক্রোমিনিয়া বলেন, আমরা যুদ্ধবিরতির এই সময়কে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে ব্যবহার করছি। এক্ষেত্রে আমরা একটি মুহূর্ত নষ্ট করব না বলে কোনো অবহেলা করব না। তিনি আরো বলেন, শত্রুরা যদি কোনো ভুল করে তাহলে তাদের অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর চূর্ণ বিচূর্ণ ও নির্ণয়যোগ্য জবাবের মুখোমুখি হতে হবে। ইরানের জন্য রাশিয়ার 20টি সুখী 35 যুদ্ধ বিমান প্রস্তুত, চলিত বছরে সরবরাহের সম্ভাবনা। ইরানের ক্রুয়াসের দেয়া 20টি সুখই 35 যুদ্ধ বিমান প্রথম ব্যাচকে উৎপন্ন সম্পূর্ণ করেছেন রাশিয়া। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার মাধ্যমে তেহরানের বিমান বাহিনীকে আধুনিক কায়দায় দীর্ঘ প্রচেষ্টার এটিকে একটি বড় ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সময়সীমা মিলিটারি ওয়ার্স ম্যাগাজিনের তথ্য অনুযায়ী যুদ্ধ বিমানগুলো রাশিয়ার কমসোমল অন আমুর এভিয়েশন পোর্টেন তৈরি করা হয়েছে। ইরানের কাছে চূড়ান্ত হস্তক্ষেপের আগে বিমানগুলো বর্তমানে রাশিয়ার অবস্থান করছে এবং এগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচালনার যাবতীয় ব্যয়বহল করছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই বড় অগ্রগতিটি এমন এক সময়ের সামনে এলো যারা কিছুকাল আগে গত বছরে সেই দিকে রাশিয়ার সামরিক শিল্প খাতে ফেঁসে গিয়েছিলেন। শিল্প খাতে ফেঁসে হওয়া কিছু অভ্যন্তরীণ চিঠিপত্র ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে সেই সময় ইরানের জন্য 16টি Su-35 যুদ্ধ বিমান উৎপন্ন কাজ চলছিল। তেহরানের আকাশ সীমা বন্ধ করে দিল ইরান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে সোমবার 16 জুলাই তেহরানের আকাশ সীমা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ISSN। রবিবার দেশ জুড়ে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও সোমবার রাজধানী তেহরানে আয়োজিত মূল জানাজার ও শেষ যাত্রার সময় নাগরিক আকাশ সীমা পুরোপুরি বন্ধ থাকবে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থান ঘোষিত সূচি অনুযায়ী সোমবার রাজধানী তেহরানের জনসাধারণের অংশগ্রহণের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলাকালে মেহরাত আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাকালে স্থগিত থাকবে। তবে মঙ্গলবার 7 জুলাই মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। অন্যদিকে ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, বৃহস্পতিবার 9 জুলাই উত্তর পূর্ব অঞ্চলীয় শহর
মাশহাদের আকাশ সীমা এবং শহীদ শাহেমিনেজার আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের কার্যক্রম চূড়ান্ত দফায় অনুষ্ঠান উপলক্ষে সম্পূর্ণ স্থগিত রাখা হবে। 7 ও 8 জুলাই দেশের বাকি অংশে ফ্লাইট চলাকালে স্বাভাবিক থাকবে, তবে শেষ দিনে আনুষ্ঠানিকতার সময় মাশহাদের একটি বিধিনিষেধ কার্যকর হবে। খামেনির জানাজার শোকের অবহে যে রাজনৈতিক ও ধর্মীয় বার্তা দিচ্ছেন ইরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজার উপলক্ষে আয়োজিত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানিতে নিজ দেশে এবং পুরো অঞ্চলে নিজেদের রাজনৈতিক বার্তা ও সরকারপন্থী ধর্মীয় প্রচারণা সুচারুভাবে পৌঁছে দিতে ব্যাপক ধর্মীয় প্রতীক ও ভাব প্রতীক ব্যবহার করেছেন ইরান। অনুষ্ঠানে 1979 সালে বিপ্লবের পর থেকেই ক্ষমতায় থাকা ইরানের সরকারের সমর্থকদের মাধ্যমে ঐক্যত্ব একটি অক্ষত তৈরি করতে সতর্কবার্তার সঙ্গে সাজানো রাষ্ট্র বনাই থেকে শুরু করে সুরক্ষণ গঠিত শোকযাত্রার মতো নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার 3 জুলাই থেকে তেহরানের 3 দেশে শোক পালনের মাধ্যম দিয়েই খামেনির জানাজার আনুষ্ঠানিকতাভাবে শুরু হয়। এরপর ইরান ও ইরাকের ভিন্ন শহরের মাধ্যম দিয়েই তার শোকযাত্রা প্রদক্ষিণ করবেন, যার পারতে পারতে জড়িয়ে আছে ফরত এই সর্বোচ্চ নেতা জীবন এবং সামগ্রিকভাবে শিয়া মতাদর্শের গভীর প্রতীক বার্তা। লেবাননের গির্জা হামলা চালিয়েও খ্রিস্টানদের রক্ষাকর্তা সাজার দাবি নেতানিয়াহুর। লেবাননে ইসরায়েলি হামলায় বহু গির্জা ও খ্রিস্টান ধর্মীয় স্থান ধ্বংস হয়েছে, অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি উল্টো লেবাননের খ্রিস্টানরাই তাদের গ্রামগুলোকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার অনুরোধ জানিয়েছেন। রবিবার 5 জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সানডে ব্রিফিং অনুষ্ঠানে সঞ্চালক জ্যাকিং হেনরিককে দেয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের বন্ধুদের যত্ন নিই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের। নেতানিয়াহু বলেন, লেবাননের কয়েকটি খ্রিস্টান অধোবিশ্ব গ্রাম আসলে ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ আমরা তাদের হিজবুল্লাহর চরমপন্থীর হাত থেকে রক্ষা করি, যারা তাদের হত্যা করতে চায়। তার মধ্যপ্রাচ্যের সব জায়গাতে খ্রিস্টানদের জন্য আমরা একই কাজ করে থাকি। তবে লেবাননে ইসরায়েলের নিজেদের কর্মকাণ্ডের সঙ্গে নেতানিয়াহুর এই দাবি বিন্দুমাত্র মিল নেই। সেখানে ইসরায়েলি বাহিনী গির্জা গড়ে দিয়েছেন, খ্রিস্টানদের পত্রিকা স্থানগুলোকে ক্ষতি করেছেন এবং ইসরায়েলি সেনাদেরকে খ্রিস্টান ধর্মীয় প্রতীককে অবমাননা করার ভিডিও সামনে এসেছে। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টটি আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।